ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ইমপ্রপার ইন্টিগ্রাল কিভাবে সলভ করে। আমরা এই ধরনের একটা এক্সাম্পল দেখেছিলাম যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। অ্যান্ড আমরা দেখেছিলাম যে এইটাকে আমরা একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল ইমাজিন করেছিলাম, আমরা দুটা পোল পেয়েছিলাম। তো আমরা এমন ভাবে একটা কন্ট্যুর ড্র করেছিলাম সে মাইনাস আর থেকে আর পর্যন্ত গিয়ে দেন আবার সেমি সার্কুলার একটা পাথ ফলো করেছিলাম যার নাম দিয়েছিলাম সে সিআর। এরপর আমরা এইটা ইউজ করে আমরা ইন্টিগ্রালটা সলভ করেছিলাম হচ্ছে কশিস রেসিডিউ থিওরেম ইউজ করে, এন্ড দেন ফাইনালি আর টেন্ডস টু ইনফিনিটি নিয়েছিলাম আমরা। তখন আমরা ওখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে আমাদের ইন্টিগ্রালটা পেয়ে গিয়েছিলাম। আজকে আমরা এই ধরনের ইন্টিগ্রাল গুলোর কিছু ভ্যারিয়েন্ট দেখব। ফর এক্সাম্পল, আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার? এম আই লাউড এন্ড ক্লিয়ার? Yes, sir, it's clear. অলরাইট। সো ফর এক্সাম্পল, এই সেম ইন্টিগ্রালটাই যদি আমার করা লাগতো, কিন্তু আমার আপার এন্ড লোয়ার লিমিট যদি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি না হয়ে 0 টু ইনফিনিটি হতো, তাহলে কি করা লাগতো? তো সেই ক্ষেত্রে আমরা কিছু কনসেপ্ট জানি, অড এন্ড ইভেন ফাংশন। ইভেন এন্ড অড ফাংশনস, অড ফাংশনস কি? অড ফাংশন হচ্ছে কন্ডিশন হচ্ছে f of minus x equals to minus f of x, আর ইভেন ফাংশনের কন্ডিশন হচ্ছে f of minus x equals to f of x। সো x এর জায়গায় যদি আমি মাইনাস x পুট করি, ফাংশন আনচেঞ্জ থাকে। এটা ইন এ ওয়ে ইন্ডিকেট করে যে একটা ফাংশন, কোন ফাংশনগুলো এরকম হবে তার অ্যান্সার হতে পারে সে cos x এর কথা আমরা চিন্তা করি। cos x ফাংশন y axis এর রেসপেক্টে রিফ্লেকশন, রাইট? মানে তার মানে সিমেট্রিক। সো আমি যদি অন্যটা কালার দিয়ে দেখাচ্ছি, আমি যদি x ইকুয়ালস টু এই ভ্যালুটা চুজ করি সে a, তাহলে y এর যে ভ্যালুটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a চুজ করলে y এর সেম ভ্যালুটাই আসতেছে। সো f অফ a আর f অফ মাইনাস a ইকুয়াল, দ্যাট মিন্স এই কন্ডিশনটা। সিমিলারলি যদি আমি এখন দেখতে চাই অড ফাংশন কেমন হয়, তাহলে এক্সাম্পল আসতে পারে x এর জায়গায় মাইনাস x পুট করলে একটা মাইনাস বাইরে আসে। সো cos x যেরকম এখানে একটা এক্সাম্পল ছিল, x এর জায়গায় মাইনাস x পুট করলে cos x আনচেঞ্জড থাকে। সিমিলারলি x এর জায়গায় মাইনাস x পুট করলে একটা এক্সট্রা মাইনাস বাইরে আসে, এমন ফাংশনের এক্সাম্পল হচ্ছে sin x। দিস আর জাস্ট এক্সাম্পলস। তো sin x এর গ্রাফটা এরকম হয়। এন্ড আইডিয়াটা হচ্ছে x ইকুয়ালস টু সাম a তে আমি যদি একটা ভ্যালু বের করি y এর, x ইকুয়ালস টু মাইনাস a তে ওইটারই নেগেটিভ ভ্যালুটা আসছে। কিন্তু এইরকম এই দুইটা কেসের ইন্টিগ্রালে কিছু স্পেশাল কেস সিনারিও হয়। ফর এক্সাম্পল, আমরা একটু খেয়াল করলেই বুঝবো যে যদি আমরা একটা ইভেন ফাংশন নিয়ে কাজ করি এন্ড মাইনাস a থেকে a তে যদি সেই ইভেন ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, সরি আমরা অড সাইডে ওয়ার্ক করতেছি, হ্যাঁ, আমরা যদি একটা অড ফাংশন নিয়ে কাজ করি এন্ড মাইনাস a থেকে আপার এন্ড লোয়ার লিমিট সেম বাট ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, এরকম কেসের রেজাল্টটা ডিরেক্টলি 0 হচ্ছে। কারণ এইখানে যেটুকু পজিটিভ এরিয়া আমরা পাচ্ছি, এখানে ঠিক ইকুয়াল নেগেটিভ এরিয়া আমরা পাচ্ছি, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বাট এই কেসে কি হয়, ইভেন কেসে যদি মাইনাস a থেকে a পর্যন্ত আমরা সাম f of x কে ইন্টিগ্রেট করি, তাহলে এইখানে যেই এরিয়াটা আসছে এইটা ইকুয়াল বাট নট অপোজিট, ম্যাগনিটিউডও সেম, সাইনও সেম। তার মানে আমি যদি 0 থেকে a পর্যন্ত এরিয়া নিয়ে কাজ করি, সেটাকে আমি যদি জাস্ট ডাবল করে দিই, তাহলে আমি টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছি। সো অড ফাংশনের ক্ষেত্রে এই জাতীয় ইন্টিগ্রালটা টু ইজি, কোনো ইন্টিগ্রেশন করা লাগে না, রেজাল্ট 0। বাট ইভেন ফাংশনের ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে ইকুয়াল, ডাবল হয়ে যায়। জাস্ট 0 থেকে a পর্যন্ত নিলে ইন্টিগ্রাল যা হবে তার ডাবল হচ্ছে মাইনাস a থেকে a। তো আমাদের এইখানে যে ফাংশনটা এট হ্যান্ড, আমাদের এটা একটা ইভেন ফাংশন, বিকজ f of minus x equals to 1/1 plus minus x whole square. This is basically 1/1 plus x square. So equal to f of x. So this is an even function. So even function এর concept use করে আমরা লিখে দিতে পারি this is half of minus infinity to infinity 1/1 plus x square dx, and এই হাফ বাদে বাকি যেটুকু আছে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের প্রবলেমটাই এক্স্যাক্টলি সলভ করে দিলে চলতেছে। সো আমরা লাস্ট ক্লাসের প্রবলেম থেকে কিছুটা ভ্যারিয়েন্ট এরকম প্রবলেম দিতে পারি। সেক্ষেত্রে এক লাইনে একটু একটু ইভেন ফাংশনের যুক্তিটা দিয়ে লজিকটা সাইড নোটে লিখে যে সিন্স দিস ইজ অ্যান ইভেন ফাংশন বলে আমি এক লাইনে এইরকম প্রবলেমে আমি রিডিউস করে নিয়ে আসতে পারি আমার প্রবলেমকে, এন্ড বাকিটা নোন প্রবলেম।
এরপরে আমরা যেতে পারি, আমরা এই ধরনের কিছু ভ্যারিয়েন্ট নিয়ে আজকে মূলত কাজ করব। আরেক রকমের ভ্যারিয়েন্ট হতে পারে হচ্ছে যদি সাম ফাংশন ইনটু sin x dx or some function into cos x dx মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এইরকম ইমপ্রপার ইন্টিগ্রাল যদি থাকে যেখানে সাইন অথবা কোসাইন মাল্টিপ্লাইড অবস্থায় আছে। আইডিয়াটা হচ্ছে আমরা অলরেডি জানি যে ফর এক্সাম্পল আমি সাইনটা আগে দেখাই, মানে বেসিক্যালি আমার যদি এইরকম কোন একটা ইন্টিগ্রাল থাকে f of x e to the power ix dx মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই ইন্টিগ্রালটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমি অয়লার্স ইকুয়েশন ইউজ করব। সো e to the power ix হচ্ছে cos x plus i sin x dx। এখন এইটাকে আমি দুইটা ইন্টিগ্রালে ভাঙতে পারি, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি f of x cos x dx, আর এটা হতে পারে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x sin x dx, তবে একটা i বাইরে আছে। এখন আমরা বোধহয় দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রালটা আমার কোয়েশ্চেনে যদি এই ইন্টিগ্রালটা থাকে, এটা যদি আমার কোয়েশ্চেনে থাকে, আমি এই ইন্টিগ্রালটা আসলে সাইন এন্ড কোসাইন ইনভলভড ইকুয়েশন ইন্টিগ্রেশন সলভ করা অনেক সময় ডিফিকাল্ট হয়। সো এই ইন্টিগ্রালটা যদি কোয়েশ্চেনে থাকে, বাট আমি ইনস্টেড অফ দিস কোয়েশ্চেন আমি যদি এই ইন্টিগ্রালটা সলভ করি, আমি যদি রেজাল্ট পাই, the final answer is 4 plus 8i, say for example, say the answer is 4 plus 8i, then আমি বলতে পারবো যে রিয়েল ইমাজিনারি ইকুয়েট করে যে this value must be equal to 4 and this value must be equal to 8। সো আমি আসলে এই ইন্টিগ্রালটা যদি আমার জন্য ইজিয়ার হয় তাহলে এইটাই কেবল সলভ করে চলতেছে, দেন ফাইনাল অ্যান্সারের রিয়েল পার্ট নিয়ে নিলেই আমি হচ্ছে এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এগেইন সিমিলারলি আমাকে যদি কোয়েশ্চেনে এই ইন্টিগ্রেশনটা দেওয়া থাকতো, স্টিল আমি এই e to the power ix এর ইন্টিগ্রালটাই সলভ করতাম, এন্ড ফাইনাল অ্যানসারে যে রেজাল্ট আসে সেখানে ইমাজিনারি পার্টটাকে আমি অ্যানসার ক্লেম করতাম। আমি একটা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল লিখতেছি, আমি পুরো প্রবলেমটা সলভ করব না, বাট তারপরও সে e to the power 2ix by 1 plus x squared minus infinity to infinity dx। এই প্রবলেম, সরি আমার প্রবলেম এটা না, সে ফর এক্সাম্পল প্রবলেম sin 2x। এখন এই প্রবলেমটা যদি আমাকে এক্সামে দেওয়া হয়, আমি সলিউশন যখন করব, আমি এই প্রবলেমটা সলভ না করে আমি প্রবলেমটাকে চেঞ্জ করে আমি প্রবলেম বানিয়ে ফেলবো e to the power 2ix। সো দিস ইজ মাই থিটা, সো e to the power i theta 1 plus x square dx। এখন এই প্রবলেমটাতে লাস্ট দিনের মতোই হচ্ছে, এটার পোল হচ্ছে i and minus i। সো ওই আগের দিনের মতো একটা কন্ট্রোল ইউজ করে এই প্রবলেমটা সলভ করে ফেলা যাবে। দিস ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন, এইটাকে আমি জাস্ট f of z, আমি তো সবকিছুকে z এ কনভার্ট করব, দেন এটাকে f of z নিয়ে আমি কশিস রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ফাইনালি এইটার টোটালটা সলভ করে আমি সাম অ্যানসার পাবো। অ্যানসারটা সে ফর এক্সাম্পল a plus ib। দেন আমার এই প্রবলেমটার অ্যানসার হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস b, বিকজ এখানে সাইন আছে। যদি কস থাকতো তাহলে এটাকে অ্যানসার ক্লেম করতাম, জাস্ট রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট, দ্যাটস অল। ওকে, আমরা আরেকটা ভ্যারিয়েন্ট নিয়ে দেখব, সেটা হচ্ছে একটু আগে অড এন্ড ইভেন ফাংশন নিয়ে আমরা কথা বলেছি। এখন যদি আমার এক্সাম্পলটা হয় নিদার ইভেন নর অড, নিদার ইভেন নর অড, তাহলে এই যে 0 থেকে ইনফিনিটি, আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝাই। 1 by x cube plus 8 dx, এই প্রবলেমটা, এই প্রবলেমটাকে তো আমি এইভাবে আর লিখতে পারতেছি না, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হাফ অফ 1 by x cube plus 8 dx, এটা আমি লিখতে পারবো না, বিকজ দিস ইজ নট অ্যান ইভেন ফাংশন এন্ড দিস ইজ নট অ্যান অড ফাংশন ইদার। এখানে x এর জায়গায় মাইনাস x বসালে এমন একটা ফাংশন প্রডিউসার যেটা নট f of x, নট f of minus x। সো আমি এই স্টেপে যেতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে একটা, আসলে এখানকার পোলগুলো সবার আগে বের করব। তো x কিউব ইকুয়ালস টু -8 which is -2 হোল কিউব, এটাকে লেখা যায় e to the power
i 2e to the power I pi whole cube. সো এখান থেকে আমরা x কে লিখতে পারি 2e to the power I into pi plus 2 pi k, তাই তো? সো 2 pi k by 3. সো এটা আমাদের ফার্স্ট উইকের কনসেপ্ট। সো k ইকুয়ালস টু এখানে হচ্ছে 0 1 এন্ড 2 হবে, এই তিনটা ভ্যালু খালি হবে। তো সেই ক্ষেত্রে পোল তিনটার পজিশন হচ্ছে, একটা হচ্ছে সিম্পলি -2, সো একটা পোল আমি অন্য কালারে পোল দেখাই। সো একটা পোল হচ্ছে এখানে, আর আসলে আমরা দেখেছি যে পোলগুলো আসলে 120, এখানে তিনটা থার্ড রুট নিয়ে আমরা কাজ করতেছি। সো 360/3 হচ্ছে 120, so there will be 120 degree apart from each other. সো তার মানে এইটুকু 60 ডিগ্রি। আমার মনে হয় ডিগ্রি ইউজ না করি, আমরা বেস্ট আমরা রেডিয়ানেই থাকি। It does not look like 60 degree, এটা কারেক্ট। সো তিনটা পোল 120 ডিগ্রি অ্যাপার্ট হবে। সো দিস ভ্যালু ইজ pi by 3, 60 ডিগ্রি। আচ্ছা, সো এটা হচ্ছে -2, এন্ড এই দুইটা পোলেরও চাইলে কোঅর্ডিনেট বের করা যাবে, ডাজন্ট ম্যাটার। এখন আমরা বেসিক্যালি এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব? তো আইডিয়াটা হচ্ছে যে এখানে তিনটা পোলের মধ্যে যে কোনো একটা পোলকে এনক্লোজ করে, জাস্ট লাস্ট দিনের প্রবলেমটার মতোই। লাস্ট দিনের প্রবলেমে এরকম একটা সেমি সার্কেল নিয়ে আমরা কাজ করেছি, একটা পোলকে যাতে এনক্লোজ করা যায় এরকম ভাবে। এখানেও সিমিলার একটা অ্যাপ্রোচ আমরা নিব। তো আমরা সাম আর ইউনিট, অন্য কালারে দেখি, আমরা সাম আর ইউনিট এই বরাবর আসব, দেন আমরা সাম আর্ক এই পর্যন্ত আসব, তারপর আবার এখান থেকে এই পর্যন্ত আসব। সো আমরা এই ধরনের একটা পিজা স্লাইসের মতো শেপ নিয়ে আমরা কাজ করতেছি, যেটা রেডিয়াস হচ্ছে আর, এন্ড এখানে আমার একটা পোল রয়েছে। সো বাকি পোল যেটাকে আমরা এনক্লোজ করি নাই, তার মানে আমি চাইলে এই এখন লাস্ট দিনের মধ্যে আমি আমার প্রবলেমটাকে চেঞ্জ করে ফেলবো। এক্স এর জায়গায় আমরা জেড লিখে ফেলবো 1/z³ + 8 dz, এন্ড 0 থেকে ইনফিনিটির বদলে আমরা আউট অফ নোওয়্যার একটা নতুন কন্টুর নিয়ে এসেছি, এই এন্টায়ার কন্টুরটা, যার নাম দিলাম সে ফর এক্সাম্পল আমরা সি। এন্ড এই রেজাল্টটা হচ্ছে, যেহেতু এখানে আলটিমেটলি দুইটা পোলকে সে এনক্লোজ করে না, একটা পোলকে করে, কশিস রেসিডিউ থিওরেম ইউজ করে এটা খুব ইজিলি করা যাবে। এন্ড এই এনক্লোজিং শেপটা কি সেমি সার্কেল নাকি রেক্ট্যাঙ্গেল নাকি ট্রায়াঙ্গেল এটা ম্যাটার করে না, আমরা এর আগে দেখেছি। সো যার কারণে এইটা খুবই আগের নিয়মে, আগে শেখা নিয়মে অনেক সহজে করে ফেলা যাবে, ইউ গেট সাম অ্যান্সার। তারপর আমরা যেটা করি, এই প্রবলেমটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে 0 থেকে r দিস ইন্টিগ্রাল, আরেকটা হচ্ছে along this semi, this is not a semi, along this circular arc, along this arc, এই আর্ক টুকুর একটা নাম আমরা দিই, এটার নাম দিই CR। সো এই আর্ক বরাবর আমি এই পয়েন্ট থেকে, দিস ইজ পয়েন্ট P, দিস ইজ পয়েন্ট Q, সো আমি P থেকে Q পর্যন্ত আসব, এন্ড Q থেকে আবার এই পর্যন্ত আমি আরেকটা লাইন বরাবর আসতেছি, এইটার নাম আমরা দিই C স্মল r। আচ্ছা, সো আমরা নেক্সট পেজে এই নেক্সট পেজে করলেই ভালো হতো। সো ফাইনাল আমি এখানে শর্টকাট আরেকবার করে ফেলি। সো এখানে আমার একটা পোল আছে, এখানে একটা পোল আছে, আমি এরকম একটা পাথ নিয়েছি, এখানে এসেছি, তারপর এখানে, তারপর এখানে আরেকটা পোল আমার এখানে রয়ে গেছে। এখন আমি এই ইন্টিগ্রালটা করতে পারি, আমি ওই লাস্ট লাইনের পেজের এটা আরেকবার একটু লিখে ফেলতেছি, আমার আসলে ভুল হয়েছে, প্রথমে এখানে করা উচিত ছিল। সো সি closed integral 1/z³ + 8 dz, this is equal to 0 থেকে r, এইখানে হবে হচ্ছে 1/x³ + 8 dx, বিকজ আমরা রিয়েল লাইন বরাবর আছি। এরপরে হচ্ছে এই আর্কটুকু, এটা হচ্ছে 1/z³ + 8 dz, এন্ড ফাইনালি এইটুকুর নাম আমরা দিয়েছি C স্মল r।
সাম নেম একটা কিছু দিলেই হলো, সি স্মল আর 1 বাই জেড কিউব প্লাস 8dz। আচ্ছা, এখন আমরা এক এক করে দেখি আমরা এই রেজাল্টটা বের করতে পারবো ইউজিং কশিস রেসিডিউ থিওরেম। আর এই রেজাল্টটুকু আর আমরা বুঝতেই পারতেছি, যেহেতু আমরা 0 থেকে ইনফিনিটি আমাদের মেইন ইন্টিগ্রালটা দেয়া, সো r টেন্ডস টু ইনফিনিটি লাস্টে আমরা এমনিতেও নিব। সো যখন আমরা r টেন্ডস টু ইনফিনিটি নিব তখন এই পার্টটুকু আগের মতোই 0 হয়ে যাবে, জাস্ট লাইক দ্য ফার্স্ট প্রবলেম, গত ক্লাসের প্রবলেমটা। আমার একমাত্র কনসার্ন হচ্ছে এইটুকু, এইটা এখন একটু নতুন ধরনের, এইটা কিভাবে করা যায়। আমরা একটু খেয়াল করে দেখি, আমরা আগের পেজে কোথাও মেনশন করি নাই এই অ্যাঙ্গেলটা কত। সো রিটার্নিং কেসে আমরা যে লাইনটা ফলো করে অরিজিন পর্যন্ত এসেছি, সেই লাইনটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটা আমরা বলি নাই, কিন্তু এখন আমরা সেটা ইউজ, এটা আসলে এনি অ্যাঙ্গেল যদি আমরা চুজ করি আমার ইন্টিগ্রালটা সবসময় সহজ হবে না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আছে যেটা চুজ করলে সহজ হবে। আমরা একটু দেখি কোনটা। সেটা হচ্ছে, আমি একটা কাজ করি, ফর দ্য টাইম বিং এটাকে আমি থিটা বলি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা। সো আমি এই ইন্টিগ্রালটা নিয়ে কনসার্ন, এটা কিভাবে সলভ করা যায়। আমি এইখানে আসলে চেষ্টা করব জেড ইকুয়ালস টু পোলারে চলে যেতে। সো আমরা এইখানে আর রেডিয়াস নিয়ে কাজ করতেছি, এন্ড e to the power I theta, আমরা এই আমাকে এক সেকেন্ড সময় প্লিজ, এই পাথ বরাবর আমরা ফলো করে আসতেছি। সো z equals to, আচ্ছা এখানে আসলে পোলারে যদি আমরা যাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই থিটাটা আসলে কনস্ট্যান্ট। আমি এই পাথ বরাবর ব্যাক করতেছি, এখান থেকে একটু একটু করে করে আমরা অরিজিনে ব্যাক করতেছি অ্যালং দিস লাইন এভরিওয়্যার, থিটার ভ্যালু আসলে থিটা। সো এই থিটাটা আমাকে কনস্ট্যান্টের মতো করে ট্রিট করতে হবে। এই আরটা হচ্ছে ভ্যারিয়েবল, এই জায়গায় আর এর ভ্যালু এক্স্যাক্টলি আর, আর এই জায়গায় আর এর ভ্যালু 0। সো আমার মনে হয় আরটাকে ক্যাপিটাল আর, যেহেতু অলরেডি মিনিংফুল কনস্ট্যান্ট আমাদের জন্য অলরেডি একটা, এখানে আমি অন্য একটা সিম্বল স্মল আর ইউজ করতেছি। সো স্মল আর এর ভ্যালু অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর থেকে স্টার্ট করে 0 তে এসে থামবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ডিজেডটা লাগবে। ডিজেডটা কত হবে, থিটা যেহেতু কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার আই থিটাও কনস্ট্যান্ট, সো ই টু দি পাওয়ার আই থিটা ডিআর। সো এই সাবস্টিটিউশনটা যদি আমরা এখন এই ইন্টিগ্রালটার জন্য ইউজ করি তাহলে কি হয় একটু দেখি, এখানে এই সাইডে দেখি। সো বেসিক্যালি 1 বাই জেড কিউব, তার মানে হচ্ছে আর কিউব ই টু দি পাওয়ার আই থিটা ইনটু 3 প্লাস একটা 8 আছে, আর ডিজেড এর ভ্যালু আমরা এইমাত্র পেয়েছি ই টু দি পাওয়ার আই থিটা ডিআর। আচ্ছা, আসলে আমরা এখন একটা ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করব। আসলে এই ইন্টিগ্রালটা কোনোভাবেই হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। এটা একটা মাত্র ওয়ে আছে যেই ওয়েতে এই ইন্টিগ্রালটা হ্যান্ডেল করা ইজি হতে পারে, সেই ওয়েটা আমি একটু বলতেছি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় এরকম দেখি যে কোন ইন্টিগ্রাল প্রবলেম গুলোতে আমরা দেখেছি যে কোন একটা ইন্টিগ্রাল আই নিয়ে আমরা স্টার্ট করি, এরপর ক্যালকুলেশন শেষে দেখি যে সামহাও সেই আইটা এখানে আবার ব্যাক করেছে। তো এইটাকে আমরা এখানে আবার পাঠিয়ে দিয়ে আমি নেট একটা সিঙ্গেল আই এর এক্সপ্রেশন বের করি। সিমিলারলি ইফ দিস ইজ আই, আমরা চেষ্টা করব এখানেও সেম স্ট্রাকচারটাকে নিয়ে আসতে, জাস্ট 0 থেকে আর 1/x3 + 8 এই স্ট্রাকচারটাকে নিয়ে আসতে। কিভাবে করা যায় সেটা, এটা করা একটা বুদ্ধি আমি পাবো যদি আমি এই ইন্টিগ্রালের লিমিটটা এখনো বসেন, লিমিটটা বসে আমরা এই পয়েন্টে স্মল আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর, আর এই পয়েন্টে স্মল আর এর ভ্যালু হচ্ছে 0। আমরা দেখতে পাচ্ছি এইখানে 0 থেকে ক্যাপিটাল আর হচ্ছে লিমিট, কিন্তু এইখানে ক্যাপিটাল আর থেকে 0। সো আমরা যদি সামহাও একটা মাইনাস নিয়ে ফেলি বাইরে তাহলে লিমিটটাকে ম্যানেজ করা হয়ে গেল। বাকি থাকে এইখানে ভ্যারিয়েবল হচ্ছে আর, এই ই টু দি পাওয়ার আই থিটাটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। তাহলে ভেতরে কেবল এই জায়গাটায় যদি আর কিউব ই টু দি পাওয়ার আই থ্রি থিটা না থেকে শুধু আর কিউব থাকতো তাহলে আমার কাজটা সহজ হয়ে যেত। মানে আমি সামহাও থিটাটাকে যদি এমন ভাবে চুজ করতে পারি যে ই টু দি পাওয়ার আই থ্রি থিটা এটা 1, হুইচ মিনস থ্রি থিটাটা যদি আমি 2 পাই চুজ করি কোনোভাবে, তাহলেই এই
ফ্যাসিলিটিটা আমি পাচ্ছি কেন দেখি, এটা তখন হয়ে যাচ্ছে আর থেকে 0, নিচেই এই ভ্যালুটা 1 হয়ে গেছে, তার মানে এখানে আছে হচ্ছে আর কিউব প্লাস 8, উপরের ই টু দি পাওয়ার আই থিটাটা আমি কমন নিয়ে ফেলছি, সো সেটাকে আমি বাইরে লিখবো, ই টু দি পাওয়ার আই থিটা, এটা কনস্ট্যান্ট, এখানে ডি আর, এখানে 1, এটা এক্স্যাক্টলি, আর তো ডামি ভ্যারিয়েবল, স্মল আর এর জায়গায় জেড বসানো যেতেই পারে। সো পরের পেজে আমি একটা মাইনাস কমন নিব, ই টু দি পাওয়ার আই থিটা 0 থেকে আর 1 বাই, এখানে আমি আর এর জায়গায় জাস্ট জেড ইউজ করে ফেলতেছি, জেড কিউ প্লাস ডি জেড। সো এটা এক্স্যাক্টলি যে ইন্টিগ্রালটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেই ইন্টিগ্রালটা। সো নেক্সট পেজ, ইনফ্যাক্ট আমি এখানেই চেঞ্জ করে ফেলি, এখানে আমি এই ইন্টিগ্রালটাকে মুছে দিব, মুছে দিয়ে আমি লিখে ফেলবো মাইনাস ই টু দি পাওয়ার, আমরা এখানে থিটা কত পেলাম 2π/3। সো আমরা জানতে পারলাম যে একটু আগে এইখানে আমরা যে থিটাটা চুজ করেছিলাম, দিস ইজ নট জাস্ট এনি থিটা, দিস হ্যাজ টু বি 2π/3। নাও 2π/3 আসলে এই ডিরেকশনে আছে, সেই অনুযায়ী আমার আঁকাটা ফুল আছে, কিন্তু আমি তো সলভ করার আগে জানতাম না যে আমার 2π/3 আসবে। সো এটা একটা আরবিট্রারি থিটা অ্যাঙ্গেল এর জন্য ড্রয়িং ঠিক আছে। সো ই টু দি পাওয়ার আই 2π/3 মাইনাস দিয়ে ফেলেছি আগেই, 0 থেকে আর 1/, জেড ডি এক্স ডি, এটা ডামি ভ্যারিয়েবল, ডাজন্ট ম্যাটার। সো সো এইখানে আমরা চাইলে এই দুইটাকে একই টার্মে নিয়ে আসতে পারি কমন নিয়ে। সো 1 কমন নিলে এখানে প্রথমটার জন্য হয় 1, পরেরটার জন্য হয় ই টু দি পাওয়ার আই 2π/3 ইনটু 0 থেকে আর 1/x³ প্লাস 8 dx। এবং খেয়াল করি এই ইন্টিগ্রালটা কিন্তু 0 হয়ে গেছে। সো আমার কোয়েশ্চেনে দেয়া আছে কোন অঙ্কটা, এই অঙ্কটা জাস্ট আর টেন্ডস টু ইনফিনিটি, তার মানে আমি এইটাকে সাবজেক্ট করবো। সো পরের লাইনে গিয়ে আমি এইটার রেজাল্ট ডিভাইডেড বাই এই নাম্বারটা লিখে ফেলবো, দ্যাট ইজ দিস ইন্টিগ্রাল। ফাইনালি আমি একটা লিমিটের অঙ্ক আমার করা লাগে, সাধারণত আমরা দেখেছি আর টেন্ডস টু ইনফিনিটি আমার নেওয়ার লাগে। এইভাবে সাধারণত এই ভ্যারিয়েন্টটাকে হ্যান্ডেল করা হয়। অলরাইট, এন্ড আজকে আসলে ক্লাসটা খুবই ছোট, আমরা লাস্ট ছোট আরেকটা টাইপের ইন্টিগ্রাল দেখে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এমন কোন ইন্টিগ্রাল যদি আমার থাকে যেটা ফর্মটা এরকম যে সাম ফাংশন অফ সাইন থিটা এন্ড কস থিটা ডি থিটা, থিটা ইকুয়ালস টু 0 থেকে 2π, এই জাতীয় ইন্টিগ্রাল আমরা কিভাবে হ্যান্ডেল করব। এটা আসলে কিছুই না, এটা আসলে এরকম ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রাল আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস কোর্সে করে এসেছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, আমার ইন্টিগ্রালটা হচ্ছে 2 প্লাস কস থিটা ডি থিটা, থিটা ইকুয়ালস টু 0 থেকে 2π, অথবা থিটা ইকুয়ালস টু 0 থেকে পাইও হইতে পারে। 2π হওয়ার চান্সই বেশি। আমাদের এই এখন আমরা যে ক্যাটাগরি প্রবলেম সলভ করতেছি তার জন্য 2πটা মেক সেন্স। হ্যাঁ, অবশ্যই আমরা এমনও করতে পারি যে ইউজিং ওই ইভেন ফাংশন আমরা হইতে পারে যে 0 থেকে পাই এর একটা প্রবলেম থাকলে এটাকে 2πতে নিতে হবে, এইরকম চেঞ্জ তো করা লাগতেই পারে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো এইরকম প্রবলেম যদি থাকে এবং আমাদের যদি কশিস রেসিডিউ থিওরেম ইউজ করে সলভ করতে বলা হয়, আমরা কিভাবে সলভ করতে পারি? উত্তরটা খুব সিম্পল। এই পুরা কোর্সে অলওয়েজ যা করা হচ্ছে শুরু থেকে, কস থিটা বা সাইন থিটা যখন থাকে তখন আমরা এই জিনিসটাকে ব্যবহার করে ফেলি। সো আমি এরকম প্রবলেম থাকলে শুরুতেই যেটা করব, সবাইকে হচ্ছে এক্সপোনেনশিয়ালে নিয়ে যাব। সো সেই ক্ষেত্রে 2 প্লাস, এই পার্টিকুলার প্রবলেমে আসতেছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 ডি থিটা, থিটা ইকুয়ালস টু 0 থেকে 2π। দেন আমার নেক্সট স্টেপ হচ্ছে z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা কনসিডার করা। সো থিটা ইকুয়ালস টু 0 থেকে z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা চুজ করার মতো যেটা হচ্ছে, থিটা ইকুয়ালস টু 0 থেকে 2π যদি যায়, তাহলে এটা একটা ইউনিট সার্কেল এক্সপ্রেস করতেছে। মানে আমরা এই সাবস্টিটিউশন করা মাত্র আমরা আসলে এই আমার এই কন্টুরে আমি চলে যাচ্ছি, আর এই কন্টুরে চলে যাওয়ার মতো সেটা একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে, যেখানে কন্টুর ইন্টিগ্রালটা কন্টুর হচ্ছে ক্লোজড। সো এই সাবস্টিটিউশনটা যদি করি তাহলে চেহারাটা কেমন হবে ইন্টিগ্রালটা, কিছুটা ক্যালকুলেশন আমি আগিয়ে দেখাতে চাই। আমি অলরেডি জানি যে আমি একটা ক্লোজড কন্টুর ইন্টিগ্রাল পাচ্ছি 1/2 প্লাস 2 ই টু দি পাওয়ার আই থিটাকে আমরা z ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে 1/z। এখন এইরকম যে কোনো প্রবলেমকে যখন আমি সিম্পলিফাই করব, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, 2z দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 4z
প্লাস জেড স্কোয়ার প্লাস 1 2z dz। তাহলে এটা এক্স্যাক্টলি একদম প্রথম দিকে কন্ট্রোল ইন্টিগ্রাল যখন আমরা শিখেছি, কসিস ইন্টিগ্রাল ফর্মুলা শিখেছি, ওই রকম প্রবলেমের কিন্তু নেমে এসে পড়লো। আমাকে জাস্ট এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করতে হবে, সলভ করে পোল গুলো বের করতে হবে। এন্ড পোল গুলোর মধ্যে দুইটা পোল থাকবে, দুইটা পোলের দুইটাই কি কন্ট্রোলের বাইরে কিনা, নাকি একটা ভেতরে, নাকি দুইটা ভেতরে, তার উপর ডিপেন্ড করে ফর্মুলাটাকে ফর্ম করতে হবে, ফর্মুলেট করতে হবে। সো বাকিটা আমাদের পরিচিত প্রবলেম। আমাদের এই জাতীয় প্রবলেম থাকতে পারে যেখানে আমাদেরকে সাম ট্রিগোনোমেট্রিক ফাংশন ওয়ালা কোন একটা ইন্টিগ্রাল দেওয়া হয়েছে, বাট আমরা সেটাকে হয়তো ফোর্স করা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে করতে, তখন আমরা কনভার্ট করে এরকম ভাবে কমপ্লেক্স ইন্টিগ্রালে নিয়ে আসতে পারি। সো বেসিক্যালি এইটাই আমার আজকের ক্লাসের কন্টেন্ট মোটামুটি। কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে অ্যান্সার করবো, আদারওয়াইজ আমরা ক্লোজ করবো। অলরাইট, সো ঠিক আছে, আমরা হোপফুলি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমরা আজকের ক্লাসটা ক্লোজ করতেছি।